الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا أبشروا بالجنة التي كنتم توعدون قال رسول الله صلى الله عليه وسلم مجاهد من جاهد نفسه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم درشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে দ্বীনি মজমার মধ্যে বসার তৌফিক দান করছেন। সাআদাত বজুরে বাজুনিস তানা বখশদ খোদায়ে বখশিন্দা। আমরা কিছু দিনের কথা বলি, দিনের কাজ করি, দিন চর্চা করি, কোরআন পড়ি, পড়াই, এগুলি কোনোটাই আমাদের শরীরের জোরে আমরা করতেছি না। আমাদের আকাবিরগণ বলেন আমরা যত দিনের কাজ করি এগুলি আমাদের শরীরের জোরে, মেধার জোরে, জনবলের জোরে আমরা করি না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে মেহেরবানি করে নেক কাজ করার তৌফিক না দান করেন, বান্দা নেক কাজ করতে পারে না। শুধু মেধার জোরে নেক কাজ যদি করা যেত, দিনের কাজ যদি করা যেত, তাহলে সব বিজ্ঞানীরা দিনের বড় বড় কাজ করে ফেলত। যদি টাকার জোরে দিনের কাজ হইতো, তাহলে সব বড় বড় যিনিরা অর্থের মালিক, টাকার মালিক, ওনাদের থেকে বড় বড় দিনের কাজ প্রকাশ পাইত। জনবলের জোরে দিনের কাজ হইতো, তাহলে বড় বড় দলের লিডারদের থেকে বড় বড় দিনের কাজ প্রকাশ পাইত। এখন দেখা যায় বড় বড় দলের লিডাররা দিনের কাজে নাই। তারা ক্যাডার বাহিনী তৈয়ার, সন্ত্রাস বাহিনী তৈয়ারের পিছনেই তাদের সময় কেটে যায়। তার মালিকরা ফুর্তি আনন্দ করতে করতেই তারা সময় পায় না কিসের আমল, কিসের ইবাদত তারা করবে। মেধার খুব মেধা, বিজ্ঞানী, অনেক বড় বিজ্ঞানী হয়ে গেছে, বিজ্ঞান চর্চা করতে করতে চাঁদের দেশে চলে গেছে, বিজ্ঞান চর্চা করতে করতে সমুদ্রের তলদেশে কি আছে সব খবর বের করে ফেলছে, কিন্তু আল্লাহকে খুঁজে পায় নাই, আল্লাহকে চিনতে পারে নাই। তাহলে বোঝা গেল মেধার জোরে দিনের কাজ হয় না। মেধা দিয়ে শুধু আল্লাহকে পাওয়া যায় না, টাকা দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, জনবলের জোরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ যার উপরে ফজল ও করম করেন, আল্লাহর রহমতের দৃষ্টি যার উপরে পড়ে, ওই ব্যক্তির দ্বারাই আল্লাহ তাআলা দিনের কাজ করেন। আমরা মাদ্রাসা, এরকম ভাঙ্গাচোরা মাদ্রাসা, আমার কাছে এরকম ভাঙ্গাচোরা মাদ্রাসাগুলি বেশি ভালো লাগে। আসলে এই সমস্ত জায়গার মধ্যে আসলে দিল খুব আত্মিক ভাবে প্রশান্তি অনুভব হয়। দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে আরো আগে মদিনা মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা, আসহাবে সুফফার মাদ্রাসা, এগুলি ছিল এরকম ভাঙ্গাচোরা মাদ্রাসা। মাদ্রাসাগুলি এমনি উপর দিয়ে দেখা যায় ভাঙ্গাচোরা, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই সমস্ত মাদ্রাসাগুলির দাম অনেক বেশি। হাদিসের মধ্যে আসছে এই ধরনের মাদ্রাসা যেখানে দিন চর্চা হয়, এগুলির দাম কত?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কিছু লোক বসে আল্লাহকে স্মরণ করে, কোরআন পড়ায়, ওই জায়গাগুলির দাম কত বেড়ে যায়। আল্লাহ রাসূল বলেন যে আমরা আকাশের দিকে তাকাইলে চাঁদনি রাতে চাঁদকে যেমন ঝলমল করতে দেখি, এরকম ভাবে অন্ধকার রাত্রিতে তারকারাজিকে যেমন ঝলমল করতে দেখি। যেখানে কোরআন চর্চা হয়, দিন চর্চা হয়, ওই জায়গাগুলিকে আসমানের মখলুক ফেরেশতারা এরকম চাঁদের মতো, এরকম ভাবে নক্ষত্র রাজির মতো ঝলমল করতে দেখে। হাদিসের মধ্যে আসছে, এই যে মাদ্রাসায় আমরা আপনারা তালিবুল ইলমদেরকে দেই পড়াইতে, যারা পড়তে আসে আর যারা পড়ায় তাদের দাম কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছে, সাধারণ মানুষের কথা নয়। আল্লাহ রাসূল বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যারা কোরআন শিক্ষা নেয় আর যারা কোরআন শিক্ষা দেয়, আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তিগুলো হলো পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানুষ। আমরা মনে করি ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, অ্যাডভোকেট হলে অনেক দামি হয়ে যাবে। ওনাদেরও দাম আছে, ওনাদেরও মূল্য আছে। এই পৃথিবী চলার জন্য ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, অ্যাডভোকেট লাগবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সবাই আল্লাহ রাসূলের উম্মত দামি। আল্লাহ রাসূলের প্রত্যেকটা উম্মতের অনেক দাম। যে শুধু যাররা পরিমাণ আল্লাহ রাসূলের উম্মত, সামান্য সরষা দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, এই মুসলমানটার দামও আল্লাহ রাসূল বলেন যে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি উম্মতের দাম অনেক বেশি। সবচেয়ে যে নগণ্য, সবার শেষে যে জান্নাতে যাবে, একেবারে যাররা পরিমাণ, সরষা দানা পরিমাণ যেই মুসলমান আল্লাহ রাসূলের উম্মতের অন্তরে সরষা দানা পরিমাণ ঈমান ছিল, এই ঈমানটা নিয়ে কবরে গেছে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা যে সম্মান দিবেন, যে জান্নাতটা দান করবেন, হাদিসের মধ্যে আসছে এই জান্নাতটা হবে দুনিয়ার থেকে 10 গুণ বড়। সবাই দামি আল্লাহ রাসূলের উম্মত, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি কারা? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যারা কোরআন শিখে আর কোরআন শিক্ষা দেয়, আল্লাহ রাসূল বলেন এরা হলো সবচেয়ে দামি। এজন্য আমরা আমাদের জীবনের মাকসাদ ঠিক করব। আমরা এখন তো ফিতনার জমানায় উপস্থিত, চারদিকে শুধু গুনাহ, চারদিকে আমাদের উপর হামলা, শয়তানের হামলা, নফসের হামলা, আত্মীয় স্বজনের পক্ষ থেকেও আমাদের উপরে হামলা। বলছে আমাদের দিনের উপরে টিকে থাকার সবচেয়ে বড় বাধা হলো 3টা বিষয়। 3টা জিনিস আমাদের জন্য সবচেয়ে বড় বাধা। আমাদের দিনের উপরে অবিচল থাকা, সুন্নতের উপরে অবিচল থাকার জন্য সবচেয়ে বড় বাধা হলো, উলামায়ে কেরাম লেখেন যে আমাদের ভিতরে একটা নফস আছে। ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন তোমাদের মধ্যে একটা নফস আছে, অন্তর আছে। এই নফস, এই অন্তর তোমাদেরকে শুধু খারাপ দিকে তোমাদেরকে ডাকে, খারাপ দিকে তোমাদেরকে নিয়ে যেতে চায়। আমাদের ঈমানের উপরে, ইসলামের উপর, সুন্নতের উপর অবিচল থাকার মধ্যে একটা বড় বাধা হলো আমাদের নফস। আর দ্বিতীয় বাধা হলো আমাদের আকাবিরগণ লেখেন, যেটা কোরআন সুন্নাহের মধ্যেও আল্লাহ রাসূল আমাদের সামনে স্পষ্ট বর্ণনা করছেন।
আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, স্পষ্ট শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, আল্লাহ কোরআনে বলেন যে তোমাদের স্পষ্ট শত্রু হলো শয়তান। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু বলেন? তাহলে আমাদের দিনের উপরে অবিচল থাকার দ্বিতীয় বাধা হলো শয়তান। আপনি শয়তানকে কোনোভাবে খুশি করতে পারবেন না। উলামায়ে কেরাম লেখেন, শয়তান এমন এক জাত, এমন খবিস সত্তা, সে ঘুষও কবুল করে না, হাদিয়াও কবুল করে না, সে কোনোভাবে খুশি হয় না। খুশি হবে কোন সময়? আপনি গুনাহ করতে করতে যখন কুফরে শিরকে লিপ্ত হয়ে আপনি আল্লাহকে অস্বীকার করবেন, তখন আপনার উপরে সে খুশি হবে। আপনি দিন যখন ছেড়ে দিবেন, ইমান যখন ছেড়ে দিবেন, ইসলাম যখন ছেড়ে দিবেন, ওই সময় শয়তান কিছুটা আপনার উপরে খুশি হবে। আর চূড়ান্ত খুশি হবে যখন জাহান্নামে আপনি কবরে যাওয়ার পরে জাহান্নামের আযাবে আপনি গ্রেফতার হবেন, তখন সে চূড়ান্ত খুশি হবে। তাহলে বলেন, সে কি আমাদের ছোট দুশ্মন না বড় দুশ্মন? সে কি অস্পষ্ট দুশ্মন না স্পষ্ট দুশ্মন? এজন্য বলে আল্লাহ, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের স্পষ্ট দুশ্মন। তাহলে আমাদের ইমানের উপরে অবিচল থাকা, সুন্নতের উপরে থাকা, ইসলামের উপরে আমলের উপরে থাকার দ্বিতীয় বাধা হলো শয়তান। আর আমাদের এই ইমান ইসলামের উপরে টিকে থাকার তৃতীয় বাধা হলো আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার। আমাদের সমাজের অনেক লোক আছে যারা ইসলামী কাজগুলি পছন্দ করে না। আপনার আব্বা মারা গেছে, আপনি সুন্নত তরিকায় কবর করতেছেন, সুন্নত তরিকায় আপনি ইসালে সওয়াব করতেছেন, আপনি আমল করে করে সওয়াব পৌঁছাইতেছেন। কিন্তু কিছু লোক আপনার পিছনে লেগে থাকবে যে 4 দিন না করো, 40 করো, মৃত্যুবার্ষিকী করো, মর গিয়া মরদুদ, না ফাতিহা না দুরুদ। যে তোমার আব্বা মরদুদ ছিল, উনি নিজেই ছিল একটু অন্যরকম, তুমিও কেমন বখিল হয়ে গেলা, তোমার আব্বা মারা গেল, তুমি 4 দিন না করলে না। কিছু পেটুক এরকম পিছনে ঘুরতে থাকে কিনা বলেন? রাগ করতেছেন আমার কথায়? মারা গেলেই দেখা যায় আমাদের একজন লোক মারা গেল, আর ওই মারা যাওয়া সেই ব্যথিত একটা পরিবার, তাদের পিছনে কিছু পেটুকরা চলতে থাকে আর বলতে থাকে, তোর আব্বা মারা গেল, তুই তোর আব্বার রুহটাকে শান্তি দিলি না, তোর আব্বার রুহকে তুই কোনো সুখ দিলি না, তোর আব্বার রুহ এদিক সেদিক পাগলের মতো ঘুরতেছে, তোর আব্বার রুহকে তুই শান্তি দিলি না, 4 দিন না কর, তোর আব্বার রুহ কি পাবে? শান্তি পাবে। এরকম পেটুকরা কিছু হাদিসও বানিয়ে ফেলে। অথচ হাদিসের মধ্যে আসছে যে এই ধরনের কোন তো আমাদের জন্য ইসালে সওয়াব নাই, 4 দিন না নাই, 40 নাই, মৃত্যুবার্ষিকী নাই। কিন্তু আমরা সমাজের চাপে পড়ে তখন 4 দিন না করতে বাধ্য হই, 40 করতে বাধ্য হই, মৃত্যুবার্ষিকী করতে বাধ্য হই। তাহলে এই যে আমাদের সুন্নতের উপরে চলা, দিনের উপরে চলার ব্যাপারে বাধা হলো কারা? সমাজের কিছু লোক, পেটুক কিছু লোক। এই পেটুক লোকদেরকে খুশি করতে গিয়া আমরা সুন্নত ছেড়ে দিয়ে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকিত সুন্নত, আলোকিত দিন ছেড়ে দিয়ে আমরা ওই বেদাত অন্ধকারের দিকে চলে যাই। তাহলে আমাদের দিনের উপরে চলতে গিয়ে বলেন বাধা কয় জিনিস? এখনই ভুলে গেছে। কয় জিনিস বাধা? প্রথম বাধা হলো কি বলেন? নফস। আমাদের সবার ভিতরে নফস আম্মারা আছে, আমাদেরকে খারাপ দিকে ধাবিত করতে চায়, আমাদেরকে শুধু খারাপ দিকেই আমাদের নফস ডাকে, খারাপ দিকে আমাদেরকে, গানের দিকে, বাজনার দিকে, অশ্লীলতার দিকে আমাদেরকে সে ডাকতেছে। শয়তান আমাদেরকে ধ্বংস করতে চায়, আর সমাজের কিছু লোকও আমাদেরকে আমল থেকে দূরে সরাইতে চায়। এই 3 ধরনের শত্রুর সাথে মোকাবেলা করে চলা, 3 ধরনের শত্রুকে সরাইয়া আল্লাহর দিনের উপরে অবিচল থাকার নাম হলো মুজাহাদা। অবিচল থাকার নাম হলো মুজাহাদা। যারা এই মুজাহাদা করবে তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিতেছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা
লানাহদিয়ান্নাল্লাহু সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, আমার যেই বান্দা এই নফসের সাথে মোকাবেলা করে, শয়তানের সাথে মোকাবেলা করে, সমাজের সাথে মোকাবেলা করে, আমার দিনের উপরে অবিচল থাকবে, এই মুজাহাদা করে, আল্লাহ বলতেছেন এই লোকগুলির জন্য আমি হেদায়েতের সব রাস্তা খুলে দিব। হেদায়েতের একটা না, হাজার রাস্তা তাদের জন্য খুলে দিব, যদি তারা নফসের সাথে মুজাহাদা করে, শয়তানের সাথে জিহাদ করে, দিনের উপরে অবিচল থাকে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে যারা আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা কষ্ট করবে, একটু সামান্য যদি কষ্ট করে, তাহলে আমি তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দিব, মুক্তির রাস্তা খুলে দিব। উলামায়ে কেরাম লেখেন, এই যে একটা ছোট্ট মুজাহাদা, আপনার সামনে একটা মহিলা চলে আসছে, একটা বেপরদা মহিলা, বেপরদা নারী চলে আসছে, আপনি কষ্ট করে আপনার চোখটাকে যদি বন্ধ করেন, বলেন এটা একটু কষ্ট না? এই কষ্ট করে যে আপনি চোখটাকে বন্ধ করলেন, এই যে একটা মুজাহাদা, ছোট্ট মুজাহাদা করলেন, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের দৃষ্টিতে লেখেন, আপনার সামনে বেপরদা নারী চলে আসলো, আপনি চোখটাকে অবনত করে নিলেন, আল্লাহর ভয়ে আপনি চোখ বন্ধ করে নিলেন, আল্লাহ খুশি হয়ে আপনার আমলনামার মধ্যে 12 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন। অল্প মুজাহাদার বরকত, অল্প মুজাহাদার কারণে আল্লাহ কত বড় বিনিময় দিয়ে দেয় বান্দাকে। এজন্য আমাদের জীবনে একটু কষ্ট করে মুজাহাদা করতে হবে। উলামায়ে কেরাম লেখেন, কেউ যদি নফসের সাথে মুজাহাদা করা ছেড়ে দেয়, নফস যা চায়, তার মন যা চায় তাই করে, শয়তান যা বলে তাই সে করে, আর সমাজ যা বলে, সমাজ বলে 4 দিন না কর, 40 কর, মৃত্যুবার্ষিকী কর, গানের অনুষ্ঠান কর, ওই হিন্দুদের মূর্তি পূজার মধ্যে যা, সমাজ বলে আমাদেরকে, সমাজকে খুশি করার জন্য হিন্দুদের দুর্গা পূজা, সেখানে আমরা চলে যাই। কাকে খুশি করার জন্য বলেন? এটাকে আল্লাহকে খুশি করার জন্য? দুর্গা পূজায় গেলে কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতার নাম কি বলেন? আগে কিছু লোক আমাদের জাতির পিতা একজনের নাম বলতো, আমরা কি এখন বলি যা? আমরা আগে এটার বিরোধিতাই করছি, আমি এখানে বসে এটার বিরোধিতা করছি, আরো আগে যখন 5-6 বছর আগে তখন আমি বলছি আমাদের জাতির পিতা কোন অমুক তমুক না, আমাদের জাতির পিতার নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনে কারীমের মধ্যে আসছে, ওনাকে দাওয়াত দিচ্ছে ওনার আব্বা, ওনার কওমের লোকেরা, যে আমাদের ঈদ, আমাদের পূজা, তুমি একটু আসো, আমাদের মূর্তি পূজার এই অনুষ্ঠানে তুমি আসো। উনি জবাবে বলছে কোরআনে কারীমের মধ্যে, আনা সাকিম, আমি অসুস্থ, যে আমার কওমের লোকেরা মূর্তি পূজা করতেছে, এই চিন্তায় উনি অসুস্থ হয়ে পড়ছে। উনি বলছেন আমি আনা সাকিম, আমি যেতে পারবো না। সবাই গেছে, মূর্তি পূজা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজায় যায় নাই, পূজাও করে নাই, পূজার শুভেচ্ছাও জানায় নাই। শুভেচ্ছা জানানো যায় গেছে বলেন? শুভেচ্ছাও জানায় নাই, উনি মূর্তি পূজায় যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম উনি গেলেন না, আর ওনার কওমের লোকেরা মূর্তি পূজা করলো, তারপর আনন্দ করতে বের হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে গিয়া কুড়াল নিয়া সবগুলি মূর্তি পূজা করা তো দূরের কথা, মূর্তিগুলি সব কুড়াল দিয়ে কোবায়া ভেঙে ফেলছে, আর এই কুড়ালটাকে ওই বড় মূর্তির ঘাড়ের মধ্যে লটকায় রাখছে। এরপরে লোকেরা ধরছে যে এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ, ইব্রাহিম এই কাজ করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরছে, তুমি আমাদের খোদাগুলিরে মেরে ফেলছো, খোদারে বলে মেরে ফেলছে। এটা কোন খোদা? খোদারে মেরে ফেলে, খোদারে কেটে ফেলে, খোদায় কিছু করতে পারে না, তুমি আমাদের খোদারে কেটে টুকরা টুকরা করে ফেলছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কে বলছে আমি করছি? এই কুড়াল কি আমার কাঁধে না তোমাদের বড় খোদার কাঁধে? বড় খোদার কাঁধে। আমাদের বড় খোদা তো নাকের মধ্যে মাছি বসলেই খেলাইতে পারে না, কুড়াল দিয়ে কিভাবে ভাঙবে? ইব্রাহিম আলাইহিস সালামের সুযোগ হয়ে গেছে, তোমরা এটা কোন খোদার পূজা করো যেই খোদা একটা মাছিকে তাড়াইতে পারে না?
এই খোদাকে তোমরা কেন পূজা করো? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মূর্তি পূজা, এই ধরনের পূজার মধ্যে কি উনি গেছিলেন না মূর্তি পূজার মূর্তিকে ভাঙছেন? এখন আমরা সমাজের চাপে সমাজকে খুশি করার জন্য আমরা চলে যাই কোথায়? মূর্তি পূজায়। বলেন তাহলে কি এটা আমাদের ইসলাম হলো? আমাদের অন্তরে ইসলামের মর্যাদার কোনো আলামত রইল না। ইসলামের মর্যাদা যদি আমাদের অন্তরে থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, আমরা মূর্তি পূজায় যাওয়া আমাদের জন্য সম্ভব নয়। আমরা এই সমাজের চাপে সমাজকে ডিঙ্গিয়ে এরকম ভাবে শয়তানের কুমন্ত্রণাকে ডিঙ্গিয়ে আমরা এরকম ভাবে নফসের সাথে মোকাবেলা করে যদি আমল করতে পারি, এটার নাম হবে মুজাহাদা। আর এই মুজাহাদার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে সুসংবাদ দান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, যে প্রকৃত মুজাহিদকে যে নিজের নফস মনের সাথে জিহাদ করে। মন যেটা চায় সেটাই যদি মুসলমান করতে থাকে, মন চাইলো গান শুনতে সে গান করলো, মন চাইলো নাচ দেখতে সে নাচে চলে গেল, মন চাইলো চুরি করতে চুরি করলো, শয়তান তাকে কুমন্ত্রণা দিল এটা করো ওইটাই যদি করে, সমাজের চাপে যদি গুনাহ করে, ওলামায়ে কেরাম লেখে ওই ব্যক্তিটার মানুষ থাকে না, ওই ব্যক্তি উপরে সুরতে থাকে মানুষ, কিন্তু তার অন্তর হয়ে যায় শয়তানের অন্তর, জানোয়ার হয়ে যায়, প্রাণীর মতো তার জীবনটাও হয়ে যায়। এই জন্য আমরা মুজাহাদা করব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলতেছেন, যারা বলে রব্বুনাল্লাহ, যে আমাদের রব হলো আল্লাহ, এরপর এর মধ্যে অবিচল থাকে, কোনো এদিক সেদিক করে না, কিছুক্ষণ আল্লাহ আল্লাহ আবার কিছুক্ষণ রাম রাম এরকম করে না, কিছুদিন মানে না, এমন না, বরঞ্চ দিনের উপরে যারা অবিচল থাকে, এই দিনের উপরে যারা সারা জীবন ধর্মের উপরে অবিচল থাকবে, তাদের কি প্রতিদান আল্লাহ দিবেন? আমরা তো মনে করি আমরা মৌলভী সাহেব হয়ে মনে হয় ঠকে গেছে ওনারা, ইমাম সাহেব মনে হয় ঠকে গেছে, ওই মসজিদের খতিব সাহেব মনে হয় ঠকে গেছে, মাদ্রাসার হুজুররা মনে হয় ঠকে গেছে। আল্লাহ বলতেছেন না, এটা ঠকে নাই। আল্লাহ বলতেছেন যারা দিনের উপরে অবিচল থাকে, যারা কিছু মানে না, এমন না, সব দিনকে পুরোপুরি মেনে নেয়, তাদের প্রতিদান কি দিবে আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা দিনের উপরে অবিচল থাকবে, পুরোপুরি দিন মেনে চলবে, আল্লাহ বলতেছেন এই ব্যক্তিগুলিকে আমি নগদ পুরস্কার দান করব। যখন তাদের মৃত্যুর সময় আসবে, ওই লোকগুলি তারা নিজের চোখে দেখবে আসমান থেকে অগণিত ফেরেশতা তার কাছে নেমে আসতেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। ফেরেশতারা নেমে এসে কি করবে এটাও আল্লাহ বলে দিতেছেন, যে আমরা যারা একটু কষ্ট করে দিনকে মেনে চলবো, দিনের উপর অবিচল থাকবো, অগণিত ফেরেশতারা মৃত্যুর সময় আমাদের কাছে নেমে আসবে, আর তারা ডেকে ডেকে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, যে আল্লাহর বান্দা তোমার মধ্যে পেরেশানি দেখতেছি, তুমি আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয়ও পেও না, কোনো পেরেশানি করো না, তুমি ভয় পেও না, তুমি পেরেশানি করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নেমে আসছি, তুমি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ
الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون ফেরেশতারা বলবে যে তুমি ভয় পেও না, আমরা তোমাকে কবরে একা ছেড়ে দিব না। তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছো, তোমার মার পেট থেকে তুমি শিশু হয়ে বের হয়ে আসছো, ওই সময় থেকে আল্লাহ তাআলা আমাদের 6 জনকে 6টি ফেরেশতাকে তোমার সাথে নিয়োজিত করেছে। আমরা তোমার এই মৃত্যুর আগ পর্যন্তই আমরা তোমার সাথে ছিলাম, আছি। আর কবরের মধ্যেও আমরা তোমার থেকে পৃথক হব না, হাসরেও তোমার থেকে পৃথক হব না। কবরের মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত তোমার পিঠের নিচে জান্নাতের গালিচা না বিছাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার থেকে পৃথক হব না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ لكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। ওনারা আমাদেরকে, ফেরেশতারা আমাদেরকে সংবাদ দিবে। এটা হলো নগদ পুরস্কার, যে মুমিন যারা হবে, ঈমানদার, ইসলামের উপরে অবিচল থাকবে, আল্লাহ তাআলা প্রথম পুরস্কার যেটা দিবে ফেরেশতাদের সাথে তাদের মোলাকাত করা। আমরা আমাদের আকাবিরদের জীবনীতে দেখি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির যখন ইন্তেকালের সময় হয়েছে, ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যেই হুজরার মধ্যে ওনার ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের আগে ওনার পাশে বড় বড় ওলামারা ছিল, সবাই জিকিরে ছিল, তালকিনে ছিল। মৃত্যুর অল্প সময় আগে ওনারা লক্ষ্য করছে পুরাটা রোম সেন্টে ভরে গেছে, পুরাটা রোম সুঘ্রাণে ভরে গেছে। আর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় উনি হাত বাড়ায় দিচ্ছেন মুসাফার জন্য, মনে হইতেছে কোন কোন ব্যক্তি ওনার সামনে আসছে আর উনি ওনাদের সাথে এইভাবে মুসাফা করতেছিলেন। এজন্য আমরা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলছেন, যারা দ্বীনের উপর অবিচল থাকবে আল্লাহ তাদেরকে মাহরুম করবে না, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। দুনিয়াতেই আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবে, আর আখিরাতের সাহায্য তো অনেক। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলতেছেন, আর আখিরাতের যে আল্লাহ করবেন, যে তোমাদের অন্তরের মধ্যে শুধু উদয় হবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমি যে তোমাদেরকে জান্নাত দান করব, তোমাদের অন্তরে যা উদয় হবে, তুমি মুখ দিয়ে কিছু বলো নাই, তোমার অন্তরে শুধু উদয় হয়েছে যে আমি আম খাইব, কিন্তু তোমার সামনে আছে আপেল, অটোমেটিক ওই আপেলটা আম হয়ে যাবে। তোমার সামনে যা, তোমার অন্তরে যা উদয় হবে আল্লাহ তাআলা ওইটা তো দিবেই, আর তুমি মুখ দিয়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবা ওইটাও আল্লাহ দিয়ে দিবেন। কেন? নুজুলাম মিন গফুরির রহিম। এগুলি সব হবে রহমান, অতি মেহেরবান আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহেরবানি স্বরূপ, মেহমানি স্বরূপ। এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারি করবেন। আমরা আমাদের জীবনকে ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করাইব, ইসলামের মধ্যে আমরা ঢুকবো। আংশিক মানলাম, আংশিক মানলাম না, এটা তো মুসলমানের কাজ না। পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করা, পুরোপুরি দিন মানার সর্বোচ্চ চেষ্টা করা। অর্ধেক মানলাম, অর্ধেক মানলাম না, এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম্মুম মুবিন। আল্লাহ আমাদেরকে বলতেছেন, হে ঈমানদাররা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমাকে এক আলিয়া মাদ্রাসায় দাওয়াত দিছে, আলিয়া মাদ্রাসায় গেছি। কিছু মনে করবেন না, আলিয়া মাদ্রাসাকে আমরা ঘৃণা করি না। অনেক আলিয়া মাদ্রাসা দিয়ে এক সময় অনেক বড় বড় খেদমত হয়েছে। দিনাজপুরে গেছি, আলিয়া মাদ্রাসায় দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার পর এখানে জোর করছে আলিয়া মাদ্রাসার শিক্ষকদের। আমার কাছে খুব ভালো লাগছে। এসে পরে দেখি কয়েক মাদ্রাসার শিক্ষকরা আসছে, সবাই আসছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অনেকেরই দাড়ি নেই।
তারা মাদ্রাসায় পড়ায় দাড়ি নাই, মাদ্রাসায় পড়ায় টাকনুর নিচে কাপড়, মাদ্রাসায় পড়ায় মাথায় টুপি নেই। আমি এই আয়াতটা পরে ওনাদেরকে কিছু নসিহত করছি, এটা ওনাদের গুণ আমি বয়ান করতেছি। ওনারা আমার বলছে, হুজুর আপনি যতবার দিনাজপুর আসবেন প্রত্যেকবার আমাদের এই আলিয়া মাদ্রাসা শেষে আমাদের নসিহত করে যাবেন। আমাদের দিল খুব ভালো লাগছে, আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি না। আমরা আজকে আংশিক মানি না, কিছু মানি না। আমরা মসজিদে এসে ইসলাম মানতেছি, আর বাজারে গিয়ে আমি ইসলাম মানি না। আমার ব্যবসাটা হলো ইহুদিদের তরিকায়, আমার ব্যবসা নাসারার তরিকায়, আমি সুদে ঘুষে লিপ্ত, কোন ব্যাংকিং সুদ থেকে মুক্ত অনেক কম ব্যবসায়ী পাওয়া যায়। আমাদের সমাজে দেখা যায় খেত মেয়াদি রাখে, নাই মনে হয় আপনাদের জায়গায়, নাই মনে হয় মেয়াদি আছে না একটা খেত মেয়াদি। আপনারা খেত মেয়াদি, আমরা খেত মেয়াদি রাখি। 3 লক্ষ টাকা আপনাকে ঋণ দিলাম, আপনার জমিনটা আমার কাছে রাখলেন, আর আমি এই যে আপনাকে 3 লক্ষ টাকা ঋণ দিলাম, আপনি আমার কাছে জমিনটা রাখলেন, এটাকে বলে মেয়াদি খেত। যতদিন আপনি ঋণ না দিবেন আমি এই খেতটা থেকে ফসল ভক্ষণ করব। এটা কোরআন ও হাদিসে এই ব্যাপারে কি বলে? কোরআন ও হাদিসের আলোকে এই যে আপনি ঋণ দিয়া একটা ক্ষেত নিলেন তার থেকে, আর এই ক্ষেত থেকে আপনি ফসলগুলি ভক্ষণ করতেছেন মেয়াদি ক্ষেতের থেকে, এটাকে ওলামায়ে কেরাম লিখছেন শিবে রিবা। এটা রেবার মতো, সুদের মতো। অনেকের পেটের মধ্যে সুদ চলে আসছে। গ্রামের শতকরা 20 জন 30 জন মানুষের দেখা যাবে এই মেয়াদি ক্ষেত মেয়াদির মধ্যে লিপ্ত, অসৎ তরিকায়। ওলামায়ে কেরামের সাথে যদি আমরা মশওয়ারা করতাম, ওলামায়ে কেরামের সাথে যদি আমরা মশওয়ারা করে আমরা এই বিষয়টাকে সুন্দরভাবে যদি ইসলামী শরিয়া তরিকায় গ্রহণ করতাম, আমরা সুবিধাও ভোগ করতে পারতাম হালাল ভাবে। কিন্তু আজকে আমাদের এই যে একটা 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা আপনি ঋণ দিলেন, আর আপনি তার ক্ষেতটা আপনি রাখলেন, এটা ফসল করে আপনি খাইতেছেন। ওলামায়ে কেরাম লেখেন এটা সুদের অন্তর্ভুক্ত। কারণ কোন ঋণ দিয়ে তার থেকে কোন সুবিধা ভোগ করা, এটার নামই রেবা, এটার নামই সুদ। এই জন্য আমরা এই যে এইভাবে অনেক লাইনে আমরা ইসলাম থেকে পড়ে গেছি অজান্তেই, ওলামাদের সাথে যোগাযোগ না থাকার কারণে। আপনি দেখছেন একটা ব্যাংকের উপরে লেখা ইসলামী ব্যাংক, অনেকে ইসলামী ব্যাংকে আপনারা বিনিয়োগ করেন, টাকা পয়সা রাখেন, সুবিধা মনে করছেন যে ইসলামী তো মনে হয় এইটা লাভটা নিয়ে নেই। আপনি ইসলামী ব্যাংক লেখা দেখছেন, আর ওইখানে টাকা রেখে আপনি লাভ ভক্ষণ করতেছেন। ওইখানের কিছু দালাল মৌলবী সিস্টেম কিছু রাখা আছে, তারা আপনাকে বুঝাইতেছে এটা একেবারে হালাল। অথচ তাদের কাছে যোগাযোগ করে কথা বলে দেখা যায় তারা নিজেরা, এটা আমি নিজেও কথা বলছি, আমাদের শিক্ষকরাও কথা বলছে, বই পুস্তকেও লেখা। আমি নিজেও একজন ব্যাংক বড় কর্মকর্তার সাথে আমি নিজে জিজ্ঞাসা করছি, আপনাদের ইসলামী ব্যাংকের যে নিয়ম নীতি লেখা, এগুলি কি পূর্ণ আপনারা বাস্তবায়ন করেন? উনি আমাকে বলছে, হুজুর বুকে হাত দিয়ে আমি এটা বলতে পারবো না যে পুরা বাস্তবায়ন করি। এগুলি লেখার মধ্যে আছে, ইসলামী এই নিয়মগুলি মোজারেবা, মোরাবাহা, তাওলিয়া লেখার মধ্যে আছে, মাঠ পর্যায়ে আমরা বাস্তবায়ন করি না। তাহলে বলেন এটা ইসলামী ব্যাংক, এই যে বলে ইসলামের কথা বলে লাভ দেওয়া নেওয়া হইতেছে, এটা কি ইসলামী তরিকায় হইতেছে? বলেন। আপনারা অনেকে আমরা মনে করতেছি ইসলামী তরিকায় আমরা ইসলামী ব্যাংকের থেকে টাকা নিতেছি, বাস হালাল হয়ে যাইতেছে। একটা মদের বোতলের মধ্যে যদি লিখে দেয় ইসলামী মদ, বলেন ওই মদটা কি হালাল হয়ে যাবে? এরকম সুদী ব্যাংক, সব ব্যাংকই এখন সুদী। এই ব্যাংকের এই উপরে যদি ইসলামী লিখে দেয়, মদের উপরে ইসলামী লেখলে যেমন মদ হালাল হয় না, এই ব্যাংকের উপরে ইসলামী লেখলেও ব্যাংক ইসলামী হয় না। আজকে আমরা অজান্তেই অনেকে আমাদের পেটের মধ্যে সুদ, ঘুষ, এগুলি আমরা ঢুকিয়ে ফেলতেছি। আল্লাহ আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুম্মুম মুবিন। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা,
সাবধান, নফসের চাহিদায়, শয়তানের ধোকায় পড়ে বা সমাজের কিছু লোকের ধোকায় পড়ে তুমি কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাও না। তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আর শয়তানের অনুসরণ করো না। আমরা দয়া করে কষ্ট করে, এখন তো ফিতনার যুগ, ফাসাদের যুগ, চারদিকে মুসলমানদের উপরে শুধু ফিতনা, শুধু ঈমান বিধ্বংসী ফিতনা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন 1400 বছর আগে আল্লাহ রাসূল মনে হয়েছে দেখে দেখে বলে গেছেন যে তোমাদের উপরে আমাদের ইসলাম, মুসলমানদের ঈমান, আমল ধ্বংস করার জন্য কতটুকু ফিতনা আসবে। আল্লাহ রাসূল বলেন যে বৃষ্টির মৌসুমে ঘরের উপর যেমন একের পর এক বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, মুসলমানদের ঈমান, আমল, চরিত্র নষ্ট করার জন্য এর চেয়ে বেশি ফিতনা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন মুসলমানের ঈমান, আমল, চরিত্র নষ্ট করার জন্য কত ফিতনা আসবে যে একটা মালা মাঝখান দিয়ে যদি কেটে দেওয়া হয় তাহলে এই মালার দানাগুলি যেমন একের পর এক পড়তে থাকে, মুসলমানের উপরে এরকম একের পর এক ফিতনা আসতে থাকবে, তাদের ঈমান নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য, চরিত্র নষ্ট করার জন্য। এজন্য আমরা এই সময় একটু কষ্ট করে আমরা মুজাহাদা করব। মুজাহাদা করে আমরা শয়তানের ধোঁকা থেকে, নফসের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করব। এর প্রতিদান আল্লাহ অনেক বড় দান করবেন। এটার প্রতিদান যে আল্লাহ কত দিবেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলতেছেন আমার যে বান্দা কষ্ট করে, তার সামনে অনেক গুনাহের রাস্তা আছে, কিন্তু সে কষ্ট করে গুনার থেকে বাঁচে, তার বাঁচার জন্য অন্য কোনো বিষয় নাই, শুধু আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে বেঁচে থাকতেছে। একটা গুনাহ করতে মন চাইতেছে, করার ক্ষমতা আছে, শুধু আল্লাহর ভয়ে সে বিরত রইল। আল্লাহ বলেন যে এরকম আমার ভয়ে গুনার থেকে বিরত থাকে, আমার ভয়ে গুনাহ না করে, আল্লাহ বলেন তার ঠিকানা আমি জান্নাত করে দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ অন্য জায়গায় বলেন যে ব্যক্তি আমার ভয়ে আমার নাফরমানি ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, শিরিক ছেড়ে দেয়, বেদাত ছেড়ে দেয়, কারো পরোয়া সে করল না, তার পুরো সমাজ তার বিরুদ্ধে চলে যাইতেছে, যে বাপ মারা গেছে 4 দিন না করলে তার আত্মীয় স্বজন নারাজ হয়ে যাবে, সে অবিচল হয়ে রইল। আমি আমার ওই এলাকায় দেখছি অনেক যুবকরা বুঝানোর পরে তারা খুব অবিচল হয়ে গেছে, আত্মীয় স্বজন বিরুদ্ধে চলে গেছে। তারা হাদিস বানায় ফেলছে 4 দিন না করলে তারা আব্বার রূহ বলে এরকম ফকিরের মতো ঘুরতে থাকবে। ফকিরের মতো বলে ঘুরতে থাকবে দরজায় দরজায় আয়েশা। এই কোন হাদিস? এটা তো নিশ্চিত বানানো হাদিস, জাল মৌজু কথা বানিয়ে ফেলছে যে 4 দিন না করো, 40 করো, এরকম মৃত্যুবার্ষিকী করো। অনেক আলহামদুলিল্লাহ বোঝানোর কারণে আমার এলাকায় তো এক সময় আমার উপরে খুব কষ্ট সমস্যা গেছে, এখন তো শতকরা 90 জন আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। মৃত্যুবার্ষিকী নাই, এরকম জন্মবার্ষিকী, এই বার্ষিকী, সেই বার্ষিকী, এগুলি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক উঠাইছেন। যারা এরকম মুসলমান হওয়ার পরে একটু কষ্ট করে এই যে সমাজের চাপ এগুলি উপেক্ষা করে এরকম ভাবে শয়তানের ধোঁকার থেকে বেঁচে শুধু আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলতেছেন অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমার ভয়ে গুনার থেকে বেঁচে থাকে আমি তাকে একটা জান্নাত না, আমি তাকে 2টা জান্নাত দান করব। এক একটা জান্নাত কত বড়! আপনি এই একটু 1 কানি 2 কানি জায়গার মালিক হলেই আপনি কত গর্ব করেন, আর এক একটা জান্নাত কত বড় হবে মুসলমানের জন্য। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, মুসলমান যখন হাঁটতে থাকবে তার ডাইনে বামে শুধু খাদেম থাকবে 70,000 গিলমান, তাদের চেহারা হবে মতির মতো চমকাতে থাকবে। আল্লাহ কোরআনে বলছেন কান্নাহুল লুকলু, মতির মতো তাদের চেহারা চমকাইতে থাকবে, এমন সুন্দর। যুবক শ্রেণীর ডাইনে বামে সামনে পিছনে 70,000 তার খাদেম থাকবে। এই জন্য আমরা একটু কষ্ট করে মুজাহাদা করো, পুরোপুরি দিনের উপরে ঢুকবো। আমাদের পূর্ববর্তী আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম ওনারা মুজাহাদা করছেন।
আল্লাহ ওনাদেরকে ছোট করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছেন, আমার বান্দা সে ছেলেকে বেশি ভালোবাসে না আমার দিনকে ভালোবাসে, আমার হুকুমকে সে বড় মনে করে। আল্লাহ আদেশ করে দিচ্ছেন 86 বছর বয়সে ওনার যে সন্তানটা হয়েছে সারা জীবন আল্লাহর কাছে খালি কাঁদছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একজন নবী যে ওনাদের চেয়ে বড় ওলি আর পৃথিবীতে কেউ হবে না। উনি সন্তান চেয়েছে কার কাছে বলেন? আমরা গিয়ে যাই মাজারের কাছে, বাবার কাছে, ওই বট গাছের কাছে, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সন্তান চাইতে থাকি। পাগল ছাগলের কাছে যে দাঁত মাজে না, গোসল করে না, জট চুল যে ফরজ গোসল ঠিক মতো করে না, তার কাছে সে হলো আল্লাহর ওলি। আমি মাদক দিয়ে গেছি, আমার বাড়ির দিকে দেখি অনেক ভিড়। আমি জিজ্ঞেস কি হয়েছে, আমার বাড়ির দিকে কেউ তেমন চিনি না। আমারে জিজ্ঞাসা করে সাব্বির আহমদ চিনেন নাকি? আমারই কেউ চিনে না, আমার ছোটকালে দেখছে, আমার চিনে না। আমি কেছি এখানে কি হয়েছে? তো এখানে আল্লাহর ওলি আসছে। আমি বললাম আল্লাহর ওলি, একটু ভিড় থাকা, একটু আল্লাহর ওলিরে দেখতে গেলাম। গিয়ে থেকে আগা গোড়া তার শরীরের কোথায় এক টুকরা কাপড় নেই, উলঙ্গ। ও বলে আল্লাহর ওলি। আমি বলছি মা দলিল, উনি যে আল্লাহর ওলি, দলিল কি? এই আঙ্গুলটা মুখের ভিতরে দিলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে। মুখে আঙ্গুলের মধ্যে যদি কোনো চিনি মধু লাগায় রাখে, এটা আপনার মুখের ভিতরে দিলে মিষ্টি লাগবে না? এটা কি বলেন আল্লাহর ওলি হওয়া দলিল? যে আঙ্গুল ওনার আপনার মুখে দিলে আপনার কাছে মিষ্টি মিষ্টি লাগে, এটাই হয়ে গেছে কি আল্লাহর ওলি হওয়ার দলিল? আল্লাহ মাফ করেন আমাদেরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন পাগলের কাছে, কোন বাবার কাছে, কোন মাজারের কাছে ছেলে চায় নাই। উনি নিজেই তো আল্লাহর সবচেয়ে বড় ওলি। উনি সন্তান চাইছে কার কাছে বলেন? তাহলে আমাদের সন্তান কি চাওয়া যাবে কোন বাবার কাছে? আমাদের সন্তান কোন মাজার কাছে চাওয়া যাবে? এটা শিরক হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চাইছে। 86 বছর বয়সে বৃদ্ধার ঘরে আল্লাহ তাআলা একেবারে পরীর মতো সুন্দর, ফেরেশতার মতো পবিত্র এক সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। আর এই ছেলেটা যে আল্লাহ দান করলেন, বলেন এই ছেলেটার প্রতি বাপের ভালোবাসা কম হবে না বেশি হবে? 86 বছরে পাইছে, অনেক বেশি ভালোবাসে না? আল্লাহ তাআলা এখন পরীক্ষা করতেছেন যে ছেলেকে বেশি ভালোবাসে না আমি আল্লাহকে বেশি ভালোবাসে। এটার জন্য আল্লাহ পরীক্ষা করছেন স্বপ্নের মধ্যে। আল্লাহ এমনি ফেরেশতা দিয়েও বলেন নাই, স্বপ্নে জানাইছে, স্বপ্নে দেখাইছে তোমার ছেলেটাকে জবে করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন চিন্তা ফিকির ছাড়া ছেলেকে, ওই মাত্র 7 বছর বয়স, এই ছেলেকেই বলছে যে দেখো আল্লাহ কিন্তু এটা বলতেছে, তুমি কি বলো বলো। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা ছেলেকে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ আমার ছেলে, আমি স্বপ্নে দেখছি আল্লাহ তোমাকে জবে করে দিতে বলতেছে, মাযা তারা, তুমি কি বলো? ছেলেকে পরীক্ষা বল। নবীর ছেলে, উনিও নবী হবে। এই নবীর মতোই জবাব দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই ছোট্ট ছেলে 7 বছরের আমাদের ছেলেরা যদি জানে যে আমরা তাকে জবে করব, বলেন ওই বাপের কাছে এই ছেলে থাকবে? তাকে বাপ বলবে? ডাকাত বলে চলে যাবে না? আর ওই ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট্ট ছেলে বাপকে বলতেছে, হে আমার আব্বা, আল্লাহ আপনাকে বলছে আমাকে জবে করে দেওয়ার জন্য, আমাকে আপনি কি জিজ্ঞাসা করতেছেন? আপনি চিন্তা ছাড়া নিশ্চিন্তে আমাকে জবে করে দেন। এটার নাম হলো ইসলামে প্রবেশ করা, আল্লাহর হুকুমকে সামনে রাখা, নফসের চাহিদা, ছেলের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, এগুলি আল্লাহর হুকুম পালন করার মধ্যে যেন বাধা না হয়। এইভাবে আল্লাহর হুকুম পালন করার নাম হলো ইসলামের মধ্যে প্রবেশ করা।
আজকে আমরা সমাজকে খুশি করার জন্য দুর্গা পূজায় চলে যাই, হালুয়া রুটি খাওয়ার জন্য কি জানি কয় এরা কি পাকায়, এরা লাড়ু লালু লাড়ু লাড়ু দেয় হিন্দুরা, লাড়ু লাড়ু না কি কয় এগুলি মিষ্টি জাতীয়, এগুলি তারা এগুলি এই সমস্ত জিনিসগুলি খাওয়ার জন্য আমরা হিন্দুদের পূজায় আমরা মুসলমানরা চলে যাই, গিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানাই, তাদের ওই পূজার মধ্যে গিয়ে আমরা বসে থাকি। তাহলে আমরা কিছু ইসলাম মানলাম, কিছু মানলাম না। মসজিদে গিয়া বললাম আল্লাহ আল্লাহ, মন্দিরে গিয়া বললাম রাম রাম। ইয়া হায় মুনাফিক লোগোं का काम, এটা হলো মুনাফিকদের কাজ। মসজিদে আল্লাহ আল্লাহ, মন্দিরে গিয়ে কি রাম রাম বলেন, এটা কি মুসলমানদের কাজ না মুনাফিকদের কাজ? করা যাবে এটা? না, রাগ হয়ে যেতেছেন আমার উপরে, যে রাগ হয়ে গেছি, আমাদের দলের অমুক নেতা করে ফেলছে, হুজুর এটারই বকতেছে মনে হয়। আমি তো আপনারই বকতেছি, আপনি জান কেন? আপনার দলের নেতাকে আমি তো আর চিনি না। আমরা এই যে আংশিক দিন মানলাম, আংশিক মানলাম না, এরকম যেন না হয়। আমাদের দিনটা যেন পরিপূর্ণ মানা হয়। ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণ প্রবেশ করব, যেখানে আল্লাহর যে হুকুম, আমাদের আল্লাহর যে হুকুম আছে যেখানে, ওই হুকুমটা আমরা মেনে নিব। আমাদের উপরে নামাজের হুকুম। আপনি গাড়িতে আছেন, ঢাকা যাবেন, মাধবদী গেছেন, 200 টাকা দিয়ে আপনি একটা টিকিট কাটছেন, 300 টাকা দিয়ে টিকিট কাটছেন, ঢাকা যাবেন, আর মাগরিবের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন দিতেছে, আপনার ঢাকা যেতে আরো 2 ঘন্টা লাগবে। এশার নামাজের কি বলে, নামাজও সময় শেষ হবে না, অন্তত জামাতটা চলে যাবে। মাগরিব নামাজ নিশ্চিত আপনার কাজা হয়ে যাবে, কিন্তু আপনি গাড়ি থেকে নামলেন না, নামাজটাও পড়লেন না। কেন? যে আমার 200 টাকার টিকিটটা আমার বাতিল হয়ে যাবে। এই 200 টাকা বাঁচানোর জন্য আপনি মাগরিবের নামাজটা কাজা করে দিলেন, আসরের নামাজ আপনি কাজা করে দিলেন। বলেন, এটা কি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা হলো? বলেন। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহকে মানতে হবে, আল্লাহর হুকুম পরিপূর্ণ যত বড় বাধা, যত কষ্ট আসুক, ওই অবস্থার মধ্যে আমরা আল্লাহর হুকুমকে নষ্ট করব না। তাহলে আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এত এই শেষ বয়সে বাচ্চা পেলেন, আর ওই বাচ্চাকে জবে করার আদেশ, তা সত্ত্বেও উনি একবার বলে নাই যে আল্লাহ আমার কলিজার টুকরা বাচ্চা আমি কিভাবে জবে করব, আল্লাহ এটা আমি পারবো না, এটা উনি বলেন নাই। উনি নির্দ্বিধায় জবের জন্য তৈরি হয়ে গেছিলেন। এভাবে আমরাও ইসলামকে মেনে নিব, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপরে খুশি হবে, আল্লাহ আমাদের উপরে রাজি হবে। তখন আমাদের জন্য রিজিকের দরজা, সম্মানের দরজা অটোমেটিক খুলে যাবে। আজকে আমরা রিজিকের অভাবে আমরা মাথা নষ্ট, আমাদের টাকা আসে 1 লক্ষ টাকা বেতন, এই বিল, কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল দিতে দিতে পকেটে টাকা থাকে না। আর সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা রিজকে কারীম, সম্মানের রিজিক, গায়েব থেকে আল্লাহ রিজিক পাঠিয়ে দিয়েছেন। এক সাহাবী প্রস্রাব করতে বসছে, ওনার রিজিকের সংকট চলতেছে, টাকা পয়সা পকেটে নাই, উনি প্রস্রাব করতে বসছেন। প্রস্রাব করতে বসছেন, এমন সময় দেখে গর্তের থেকে একটা ইঁদুর বের হয়ে আসছে। ইঁদুরের গর্ত আছে না, এর থেকে একটা ইঁদুর বের হয়ে আসছে, আর এই ইঁদুরের মুখের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা, দিরহাম না দিনার, এই স্বর্ণ মুদ্রা এই ইঁদুরের মুখের মধ্যে। এই সাহাবী প্রস্রাব করতেছেন, আর দেখতেছে ওই ইঁদুরটা আস্তে আস্তে স্বর্ণ মুদ্রাটা, দিনারটা নিয়ে এসে ওনার পাশে রেখে আবার গর্তে চলে গেছে। উনি প্রস্রাব থেকে উঠছেন আর চেয়ে রয়েছেন যে কি স্বর্ণ মুদ্রা, অনেক দামি, রৌপ্য মুদ্রা তো একটু কম দামি, স্বর্ণ মুদ্রার দাম তো অনেক বেশি। উনি দাঁড়িয়ে আছেন যে দেখি কি হয়। একটু পরে দেখে ওই ইঁদুরটা আবার বের হয়ে আসছে, ওই ইঁদুরের মুখের মধ্যে আরো একটা স্বর্ণের মুদ্রা, এটা এনে ওনার পায়ের সামনে রেখে দিচ্ছে। আবার চিন্তা করে আরেকটু দেখি কি হয়, তাড়াহুড়া করে নেই যে চলে যাই এরকম না, বা নিয়ে নেই। উনি দাঁড়িয়ে রয়েছেন, একটু পরে আবার একটাই, ওই ইঁদুরটাই গর্তের থেকে আরেকটা স্বর্ণের মুদ্রা মুখে নেয়া বের হয়ে ওনার পায়ের সামনে রেখে চলে গেছে। আমরা খুব রিজিকের চিন্তায় বিভোর, আর সাহাবায়ে কেরাম গায়েব থেকে রিজিক পাইতো, এটা খরচ করবে কিভাবে এটা নিয়ে চিন্তা করবে। এই 3টা স্বর্ণ মুদ্রা নিয়ে ওই সাহাবী বাজারে চলে যায় নাই। এই সাহাবী এই 3টা স্বর্ণ মুদ্রা, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উনি পেয়ে গেলেন, উনি নিয়ে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন।
যে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি প্রস্রাব করতে বসছি, 3টা স্বর্ণ মুদ্রা ইঁদুর এসে আমার পাশে রেখে দিয়েছে, এটা আমি করবোটা কি? এটা কি আমার জন্য হালাল না হারাম? এটা না মুসলমানের কাজ এভাবে যাচাই করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছে, যেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা ইনাম, একটা পুরস্কার, তুমি নেক আমল করতেছো, এই নেক আমলের উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা তোমার অভাব সংকটকে দূর করার জন্য রিজিক পাঠিয়ে দিয়েছে। আমাদের আজকে আমরা রিজিকের অভাব, রিজিকের সংকট, এদিকের বিপদ ওদিকের বিপদ, আমাদের বিপদই পথ আমাদের পিছ ছাড়ে না। এজন্য আমাদের আল্লাহমুখী হতে হবে। আমাদের আকাবিরগণ বলছেন, এই যে একটা মাদ্রাসা একেবারে ভাঙ্গাচোরার মতো লাগে। আমি তো আগেই বলছি, আমার কাছে এই ধরনের মাদ্রাসা আসলে খুব ভালো লাগে, খুব দিলের মধ্যে প্রশান্তি লাগে। এর আগেও আমি আরো ভাঙ্গাচোরা ছিল, তখন আরো ভালো লাগছে, এখনো ভালো লাগতেছে। এই যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলির বরকত রহমত আমরা নিজের চোখে দেখতেছি। সারা বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা, আমাদের এই নরসিংদী শহরের মধ্যে প্রায় 600-700 মাদ্রাসা, 600-700 মাদ্রাসা নরসিংদী শহরেই। আমাদের এই পুরা মনোহরদী সব মিলাইলে আমার মনে হয় 2000-এর কম হবে না কওমি মাদ্রাসা। সব কওমি মাদ্রাসা সরকারি সাহায্য ছাড়া আল্লাহ তাআলার সাহায্যে চলতেছে। রিজিক আল্লাহ পাঠায় দিতেছেন, এটা ফকত আল্লাহ তাআলার মেহেরবানি। এজন্য থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যেই মাদ্রাসায় যে সমস্ত মাদ্রাসাগুলি চলতেছে, এগুলি তো সরকারি সাহায্যে চলতেছে না, আল্লাহর সাহায্যে চলতেছে। বাকি আল্লাহর সাহায্যটা আসবে কিভাবে? থানবী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ মিল্লাহ হাকিমুল উম্মাহ উনি বলেন যে যদি আমাদের এই মাদ্রাসাগুলিতে 2টা আমানত ঠিকমতো রক্ষা হয়, এখানে আমরা অনেক উলামায়ে কেরাম আছি, আমার যদি ভুল হয় আপনারা বলে দিবেন, 2টা আমানত যদি ঠিকমতো রক্ষা হয়, একটা হলো মুসলমানদের সন্তান আমাদের কাছে মানুষ দিয়ে যাইতেছে, বলেন মুসলমানদের কলিজার টুকরা সন্তানগুলি আমাদের কাছে মানুষ দিয়ে যাইতেছে। এই সন্তানদের আমানত, এই ছাত্রদের আমানত যে মাদ্রাসায় রক্ষা হবে। আরেকটা হলো মানুষের কিছু মাল সম্পদ মাদ্রাসাগুলিতে দান করে যায়, এই মাল সম্পদের আমানত যে মাদ্রাসায় রক্ষা হবে। থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই মাদ্রাসায় কোনোদিন কোনো জিনিসের, ঘরের দুয়ারের ছাত্রর টাকা পয়সার কোন সংকট আল্লাহ দেখাবে না, কোন সংকট থাকবে না যদি এই 2টা আমানত রক্ষা হয়। আজকে আমাদের অভাব আমাদের পিছ ছাড়ে না। অভাবের সংকটে এক একজন আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। এই অভাব, এই সমস্ত সংকট থেকে বের হওয়ার রাস্তা হলো আল্লাহর ভয়। যত আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আমরা প্রবেশ করাবো, আল্লাহর ভয়ে আমরা গুনাহ ছাড়তে থাকবো, তত আমাদের জীবন থেকে আল্লাহ তাআলা সংকট, পেরেশানি, সমস্ত ধরনের অভাব অনটন আল্লাহ দূর করবেন। আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ বলতেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করতেছেন যে আমার যেই বান্দা আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, আমাকে ভয় করবে, আমাকে ভয় করে সব ধরনের গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ ওয়াদা করতেছেন তাকে আল্লাহ তাআলা নগদ 2টা পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার কি? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। প্রথম পুরস্কার হলো যে আল্লাহ তাআলা তার জীবনে যত বিপদ পেরেশানি অভাব অনটন আছে, সব বিপদ পেরেশানি অভাব অনটন থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ নিজে তার জন্য করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর দ্বিতীয় নগদ পুরস্কার দুনিয়াতেই আল্লাহ যেটা দান করে দিবেন, আল্লাহকে ভয় করে যদি আমরা নাফরমানি ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, সুদ ঘুষে লিপ্ত হওয়া ছেড়ে দেই, চোখের গুনাহ করা যদি ছেড়ে দেই, কানের গুনাহ জবানের গুনাহ করা যদি আমরা ছেড়ে দেই, আমরা লেনদেনের গুনাহ করা যদি আমরা ছেড়ে দেই, তাহলে দ্বিতীয় যে নগদ পুরস্কার আল্লাহ দান করবেন, আল্লাহ বলতেছেন আমি তোমার জীবনে এমন রিজিক দান করব যেটার কল্পনাও তোমার ছিল না, কল্পনার অতীত জায়গা থেকে আমি তোমাকে রিজিক দান করে দিব। এই জন্য আমাদের ভয় করতে হবে আল্লাহকে,
যত আমরা আল্লাহকে ভয় করব, আমাদের জীবন থেকে আল্লাহ তাআলা সংকট, পেরেশানি, সমস্যা আল্লাহ দূর করবেন। এজন্য আমরা আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বো, আল্লাহর ভয়ে নাফরমানি ছাড়বো। এখন আমাদের সবার হাতে মোবাইল, আমার হাতে একটু ছোট মোবাইল, আপনাদের অনেকের হাতে অনেক বড় বড় মোবাইল, অনেকের পকেটেও জায়গা হয় না, পকেট ফুল প্যান্টের পকেটে, এটা আবার অন্য ব্যাগে নিতে হয়, এত বড় মোবাইল, এটা জায়গা হয় না। সারা দিন রাত এই মোবাইলের ভুল ব্যবহার। মোবাইলের ব্যবহারটা যদি সুন্দর হইতো তাহলে তো ভালো হইতো, এটা যদি প্রয়োজনে ব্যবহার করা হইতো ঠিক ছিল, কিন্তু এটা ভুল ব্যবহার। সারা দিন এটা দিয়া অন্যের খবর দেখতেছে, অন্যের, কখনো আমেরিকার খবর, কখনো লন্ডনের খবর, কখনো চায়নার খবর, নিজের খবর হারিয়ে ফেলতেছে। অন্যের খবর নিতে নিতে নিজের খবর সব হারিয়ে ফেলছে, আল্লাহকে ডাকার সময় নেই। এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। সময় শেষ হয়তো, এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। এই যে আজকে আমরা মোবাইল, আমার মনে হয় এটা বলা ঠিক হবে কিনা, শয়তান তো আসলে রেস্ট নেওয়ার সময় পায়নি। আগে তার কোনো রেস্ট নেওয়ার সময় ছিল না। আমার মনে হয় ইবলিস, শয়তান অনেকটা আরাম করতেছে। সে চিন্তা করছে, আমি যে যন্ত্র আবিষ্কার করে দেওয়া হয়েছে, আমার আর এখন মেহনত করার কোনো প্রয়োজন নেই। সে নাক ডেকে আমার মনে হয় ঘুমাইতেছে, নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, নাকে তেল দিয়া নাক ডেকে সে ঘুমাইতেছে। ওই শয়তানের সব কাজ পরিচালনা করতেছে এখন টাচ মোবাইল। আমাদেরকে আল্লাহর জিকির থেকে সরাইয়া দিতেছে, আমাদেরকে আমল থেকে সরিয়ে দিতেছে, নামাজ থেকে আমাদেরকে সরিয়ে দিতেছে, আল্লাহর খাস বান্দাদের সোহবতে যাওয়া থেকে আমাদেরকে গাফিল করে দিচ্ছে। এই জন্য আমরা এই ধরনের আজে বাজে কাজের মধ্যে লিপ্ত না হয়ে আল্লাহর ভয়ে আমরা এগুলি ছাড়বো। এগুলি আমাদের ব্যবহার প্রয়োজনে হইতে পারে, অপ্রয়োজনে যদি আমরা এই ধরনের ব্যবহার করি, চোখের গুনাহ, আজকে এটা কিছুই মনে করা হয় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ আদেশ করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল আপনি বলে দেন, মুমিনরা যেন চোখকে অবনত রাখে। এই আয়াত যখন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম বলেন, এই আয়াত তো আল্লাহর রাসূলের উপরে নাযিল হয়েছে, কিন্তু আমাদের মনে হয়েছে এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদের চোখের উপরে নাযিল করছে। আমরা চোখ উঠাইতে আমাদের ভয় লাগতো, যে না জানি চোখের গুনাহ হয়ে যায়, না জানি চোখের গুনাহ হয়ে যায়। এই যে আমরা চোখ দিয়ে অপাত্রে দৃষ্টি করি, এতে আমাদের ক্ষতি কি? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, যারা অপাত্রে দৃষ্টি করে তাদের উপরে আল্লাহর অভিশাপ বর্ষণ হয়। যারা নোংরা ছবি দেখে, অপাত্রে কোন বেগানা মেয়েদেরকে দেখে, চাই সে কাপড় পরা হোক আর কাপড় সারা হোক, এই যে আমরা ছবিগুলি দেখতেছি, আল্লাহ রাসূল বলতেছেন যারা দেখে তাদের উপরে আল্লাহ অভিশাপ বর্ষণ করে। আর যারা নিজেদেরকে দেখায়, পর্দা খুলে মাথার কাপড় ফেলে দিয়ে যারা নিজেদেরকে দেখায়, দেখার সুযোগ করে দেয়, আল্লাহ রাসূল বলেন তাদের উপরে অভিশাপ বর্ষণ হয়। তাহলে আমরা এই চোখের গুনাহ করে আমরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়ে যেতেছি, আল্লাহর অভিশাপ আমাদের উপরে বর্ষণ হইতেছে। এই জন্য আমরা কষ্ট করে আমরা মুজাহাদা করব, চোখের গুনাহে যাব না। এই যন্ত্র, এটা আমরা আমাদের প্রয়োজন লাগলে এটা ব্যবহার করা তো যাবে, প্রয়োজন ছাড়া আজে বাজে কাজে যেন আমরা আমাদের ব্যবহার না হয়। আল্লাহর ভয়ে আমরা এটা থেকে বিরত থাকব, জবানকে আমরা সংযত রাখবো। যেখানে মন সেখানে আমরা জবান চালিয়ে গীবত করব না। আজকাল গীবত এটা একেবারে সস্তা হয়ে গেছে, বসলেই গীবত। যে কোনো মজলিসে, মশওয়ারার মজলিসে দিন সামনে রেখা সেখানেও গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এটা জিনার চেয়েও বেশি কঠিন, জিনার চেয়েও বেশি। এই জবান দ্বারা যে গীবত যারা করে তাদের পরিণাম অনেক খারাপ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা এই জবান দিয়ে মানুষের পিঠ পিছনে গীবত করে আর যারা মুখের উপরে মানুষকে খারাপ কথা বলে, আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য আফসোস। এই জন্য আমরা জবানকে সংযত রাখবো, জবান দিয়ে আমরা
গুনাহ করব না, জবানটাকে আমরা খুব কন্ট্রোল করব। এই জবান দিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেন, আপনি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আমরা ছোট্ট একটা জিকির করলাম, এই জবানটা একটু চালায়া আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য মিজানের পাল্লা অর্ধেক ভারী করে দেন। যে ব্যক্তি পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট্ট এক মনে হয় 2-3 সেকেন্ডও লাগলো না, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার জন্য মিজানের পাল্লা আরো অর্ধেক ভারী করে দেন। আল্লাহ রসুল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। আপনি হাঁটতেছেন, গুনগুন করে আপনি একটা গান টান দিলেন, আপনার 1 পয়সার লাভ হলো না, সওয়াবও হলো না, কিছুই আসলো না। কিন্তু আপনি যদি গুনগুন করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, গুনগুন করে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহ রাসূল বলেন যে মুখলিস ইখলাসের সাথে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আপনার আব্বা মারা গেছে, আপনি ওই 4 দিন না 40 এগুলি না করে আপনি গুনগুন করে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব বেশি সময় লাগছে বলেন? আপনি একবার যদি পড়েন আপনার আমল নামায়, বা আপনি একবার পরে আপনার আব্বার সওয়াবের নিয়তে পড়লেন, 10 পারা কোরআন শরীফ আপনার আব্বার নিয়তে যদি হাফেজ দিয়া পড়াইতেন, যা সওয়াব পাইতো আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব আপনার আব্বার আমল নামায় দিতেন। আপনি যদি 3 বার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস 3 বার পড়েন, আপনি আপনার বাড়িতে খতমের অনুষ্ঠান করলেন না, কোন অনুষ্ঠান করলেন না, 4 দিন না করলেন না, বেদাতে গেলেন না, আপনি শুধু আপনার ঘরের মধ্যে বা আব্বার কবরের সামনে গিয়ে আপনি সূরাটা 3 বার পড়ে আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ এর সওয়াবটুকু আমার আব্বার আমলনামায় পৌঁছিয়ে দাও, পুরা 1 খতম কোরআনের সওয়াব আপনার আব্বার আমলনামায় পৌঁছে দেবে। তাহলে আপনার 4 দিন না কেন করবেন? 40 আপনি কেন করবেন? মৃত্যুবার্ষিকী আপনার করে লাভ কি? এটা তো সমাজের কিছু পেটুকরে খুশি করা হবে। এজন্য আমরা এইভাবে আমলের মধ্যে থাকবো, জবানকে কন্ট্রোল করব, জবানটাকে আমরা আল্লাহর জিকিরে লাগাইবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মনে হয় নামাজের সময় কাছিয়ে গেছে, আমরা যা শুনলাম এর উপর আমল করব। নামাজের পরে তো আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম, আমি তো কিছুই না, ওই ইমরান কাসিমি সাহেব, হযরত মাওলানা ইমরান কাসিমি সাহেব অনেক বড় কথা বলনেওয়ালা লোক। আমি তো কথা বলনেওয়ালা লোক না, কথা বলতেই পারি না, আমার দর্শী মানুষ, দরস নিয়ে ব্যস্ত থাকি। এই ফাঁকে ফাঁকে একটু এরকম মাদ্রাসাগুলিতে যতটুকু পারি মাঝে মধ্যে আসি। ওনারা একদিক দিয়ে আলহামদুলিল্লাহ এলেমের লাইনেও বড়, আমলের লাইনে, নিসবতের লাইনে, বংশের লাইনে, সব লাইনে বড়। হোক আসার পরে আমরা জমে বসে এক ইখলাসের সাথে আমরা কথাগুলি শুনবো। হযরতের মুখ দিয়ে যে কথা আসে এগুলি আমরা আমলের নিয়তে শুনবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।